নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপান। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামী শনিবার বাকশ্রুতিতে উপস্থাপিত হতে চলেছে মায়া কায়ার নির্দেশে এক ভাগ্য বিড়ম্বিত মানুষের কাহিনী। এই কাহিনী এক অশরীরী শিশু বালকের তার পিতার প্রতি ভালোবাসার কাহিনীও ব্যক্ত করে। অতনু জীবন জোড়া ভাগ্য বিপর্যয়ের শিকার হয়। অনার্স গ্র্যাজুয়েট হওয়া সত্ত্বেও কোনো একটি বিদ্যায়তনে পরিচালন সমিতিকে ঘুষ তথা ডোনেশন দিতে অস্বীকার করায় তার চাকরি হয় না। বাধ্য হয়ে কিছু জমিজমা বিক্রি করে সে একটি বস্তিতে উঠে যায় এবং ড্রাইভারির চাকরি নিতে বাধ্য হয়। এবং একটা সময় সাধনা নামক একটি মেয়েকে দুষ্কৃতীদের হাতে শ্লীলতাহানির হাত থেকে বাঁচায় অতনু এবং জীবন সঙ্গিনী হিসেবে তাকেই নির্বাচিত করে। কিন্তু তারপর তার যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করে অর্থাৎ সন্তু, সেই সন্তুর ক্ষেত্রে অতনু চির মানসিক এক যন্ত্রণার সম্মুখীন হয়। অতনু বাস ড্রাইভারি করে এবং সেই বাসে হঠাৎ একদিন টায়ার পাংচার হয়। সন্তু সেই দিন বাবার সঙ্গে এই গাড়ি চালানোর আবদার নিয়ে গেছিল যে সে শহরকে দেখবে, বাসকে দেখবে, যানবাহনকে দেখবে। তো টায়ার পাংচার হওয়ার সময় সঙ্গে অতনু বাসের নিচে নেমে টায়ারটা ঠিক করতে শুরু করে। কখন যে সন্তু তার স্বাভাবিক বালক সুলভ চপলতায় সেই বাসের নিচে চলে এসছে অতনু বুঝতেও পারে। বাসে উঠে অতনু গাড়ি চালাতে শুরু করে এবং মুহূর্তের অসাবধানতায় পিষ্ট হয়ে যায় সন্তু। এরপর নিদারুণ যন্ত্রণায় দিন কাটতে থাকে অতনুর। সাধনাও কিছুদিন বাদে প্রয়াত হয়। এরপর এক ডাক্তারের গাড়ি চালকের কাজ গ্রহণ করে অতনু। সেখানেও একটা দিন হঠাৎ পথ রোধ করে এসে দাঁড়ায় অশরীরী সন্তু। পৌঁছতে দেরি হয় অপারেশন থিয়েটারে ডাক্তারবাবু এবং এক রোগীর মৃত্যু হয়। চাকরি চলে যায় অতনু। তারপর বিদিশা নামক এক লেডি ডাক্তারের গাড়ি চালানোর কাজ গ্রহণ করে অতনু এবং একদিন এভাবে আবার সন্তু পথ রোধ করে দাঁড়ায় এবং তারপর দেখা যায় যে 15 মিনিট যে পথ রোধ করে সন্তু দাঁড়িয়েছিল সেই 15 মিনিট পথ রোধ যদি সন্তু না করত তাহলে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার শিকার হতো বিদিশা এবং অতনুর গাড়ি। পরবর্তী সময়ে বিদিশা তার ভালোবাসার হাত বাড়িয়ে দেয় অতনুর কাছে। সুতরাং এই ভাগ্য বিপর্যয় এবং অশরীরী বালকের তার পিতার প্রতি প্রেমের তথা অনুরাগের কথাই ব্যক্ত হয়েছে এই কাহিনীতে। প্রত্যেকে আগামী শনিবার এই বিশেষ কাহিনী শুনবেন এবং বাকশ্রুতির সাথে